প্রিয় বন্ধু, শত্রু সব সময় বাইরে থেকে আসে না। অনেক সময় সে ঘরের ভেতরেই থাকে। সে আপনার রক্তের মানুষও হতে পারে, আপনার খুব কাছের কেউও হতে পারে। সে আপনার ভালো চায় না, কিন্তু সেটা কখনো মুখে বলবে না। সে হাসবে, কথা বলবে, পাশে বসবে, আর ভেতরে ভেতরে আপনার পতনের অপেক্ষা করবে। আপনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে আপনার সবচেয়ে বড় ক্ষতি হবে নিজের অজান্তেই। আপনি হয়তো ভাবছেন, ঘরের মানুষ আবার শত্রু হয় নাকি? বাস্তবটা হলো, যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি চেনে, সেই আপনাকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে। কারণ সে জানে আপনার দুর্বলতা কোথায়, আপনার ভয় কি, আর আপনাকে কিভাবে ভেঙে দিতে হয়। এই কারণেই ঘরের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর। ভিডিওটা যদি আপনার জীবনের বাস্তবতার সঙ্গে কোথাও মিলে যায়, তাহলে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা বুঝতে না পারলে অনেক শক্ত মানুষও ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, আর এমন বাস্তব কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আসি মূল কথায়। নিজেকে আবেগের নিয়ন্ত্রণে রাখা এবং সীমা তৈরি করা। যদি শত্রু ঘরের হয়, তাহলে আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করা। ঘরের মানুষের সাথে আমরা সহজেই আবেগী হয়ে পড়ি। আমরা ভাবি, সে তো আমার আপন, সে খারাপ কিছু ভাবতে পারে না। ঠিক এখানেই শুরু হয় ধ্বংসের পথ। ঘরের শত্রু কখনো সরাসরি আঘাত করে না। সে আঘাত করে কথায়, ইঙ্গিতে, তুলনায়, অবমূল্যায়নে। সে আপনার আত্মবিশ্বাসটা একটু একটু করে কমিয়ে দেয়। সে আপনাকে বোঝায় আপনি কিছু করতে পারবেন না, আপনি সবসময় ভুল করেন, আপনার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। আপনি যদি প্রতিবার এসব কথায় আবেগী হয়ে পড়েন, রাগ করেন, তর্ক করেন, কষ্ট পান, তাহলে সে জিতে যায়। কারণ সে চায় আপনি মানসিকভাবে দুর্বল হন। দুর্বল মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। এই জন্যই আপনাকে শিখতে হবে সীমা তৈরি করা। সব কথা শোনা মানেই মানতে হবে, এই ধারণা ছেড়ে দিন। সব আবেগ দেখানো মানেই ভালো মানুষ হওয়া না। অনেক সময় চুপ থাকা, দূরে থাকা, নিজেকে গুটিয়ে নেওয়াই আত্মরক্ষার সবচেয়ে বুদ্ধিমান উপায়। সীমা মানে সম্পর্ক ভেঙে ফেলা নয়। সীমা মানে নিজের মানসিক শান্তি বাঁচিয়ে রাখা। কে আপনার সাথে কিভাবে কথা বলবে, কোথায় থামবে, এই নিয়মটা আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি নিজেকে রক্ষা না করেন, কেউ এসে করবে না। ঘরের শত্রু সব সময় আপনাকে অপরাধবোধে ভোগাতে চায়। সে বলবে, তুমি বদলে গেছো, তুমি আগের মতো না, তুমি স্বার্থপর হয়ে গেছো। কিন্তু সত্যটা হলো, আপনি স্বার্থপর না, আপনি সচেতন হচ্ছেন। আর সচেতন মানুষকে দুর্বল বলা খুব সহজ। মনে রাখবেন, যে মানুষটা আপনার ভালো চায়, সে কখনো আপনার আত্মসম্মান ভাঙে না। আর যে বারবার আপনাকে ছোট করে, দোষারোপ করে, মানসিকভাবে চাপে রাখে, সে যেই হোক না কেন, তার কাছ থেকে দূরত্ব রাখা আপনার অধিকার। এই দূরত্ব মানেই শত্রুতা না, এই দূরত্ব মানেই বাঁচা। আপনি যদি এই দূরত্ব না তৈরি করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজের উপর বিশ্বাস হারাবেন, নিজের সিদ্ধান্তে সন্দেহ করবেন। একসময় আপনি নিজেকেই চিনতে পারবেন না। অনেক মানুষ ভাবে সহ্য করাই নাকি বড় গুণ, কিন্তু সব সহ্য করার নাম জীবন না। কিছু সহ্য না করাই বুদ্ধিমানের কাজ, বিশেষ করে যখন সহ্য করতে করতে আপনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। আপনি যদি আজ নিজেকে প্রশ্ন করেন, আমি কি শান্ত আছি, আমি কি নিজের মতো করে ভাবতে পারছি, আমার কথা বলার স্বাধীনতা আছে তো, এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে বুঝবেন কোথাও সীমা ভাঙছে। এই সীমা তৈরি করা কঠিন, কারণ এতে আপনাকে শক্ত হতে হবে, আপনাকে আবেগের বাইরে এসে ভাবতে হবে, আপনাকে কিছু মানুষকে মনে মনে ছেড়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই কঠিন সিদ্ধান্তটাই একদিন আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। ঘরের শত্রু আপনার উন্নতি সহ্য করতে পারে না। সে চায় আপনি তার নিচে থাকুন, তার নিয়ন্ত্রণে থাকুন। আপনি যত উপরে উঠবেন, সে তত অস্বস্তিতে পড়বে। তাই সে আপনাকে থামাতে সব রকম মানসিক খেলা খেলবে। আপনি যদি আবেগ দিয়ে এসব খেলায় জড়িয়ে পড়েন, তাহলে আপনি হারবেন। আর যদি শান্ত থেকে নিজের পথে থাকেন, সীমা মেনে চলেন, নিজের শক্তি নিজের কাজে লাগান, তাহলে সে নিজেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। মনে রাখবেন, চুপচাপ শক্ত হওয়া মানেই ভয় পাওয়া না। চুপচাপ শক্ত হওয়া মানেই বুঝে নেওয়া কোথায় কথা বলা দরকার আর কোথায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ।
এই 1 নাম্বার কাজটা যদি আপনি না করেন তাহলে ধ্বংস একদিনে আসবে না, ধ্বংস আসবে ধীরে ধীরে। আপনার আত্মবিশ্বাস, আপনার স্বপ্ন, আপনার মানসিক শান্তি সব একে একে চলে যাবে, আর আপনি বুঝতেও পারবেন না কিভাবে সব শেষ হয়ে গেল। তাই আজ থেকেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, নিজের সীমা ঠিক করুন, আর নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখুন। কারণ আপনি ঠিক থাকলেই আপনার জীবন ঠিক থাকবে। হতাশ হবেন না, আপনি দুর্বল না, আপনি শুধু এখনো সব বুঝে উঠতে পারেননি। বুঝতে পারলেই বদল শুরু হবে। 2. নিজের কথা, পরিকল্পনা আর দুর্বলতা ভুল মানুষকে না বলা। ঘরের শত্রু সবচেয়ে বেশি ক্ষতি করে তথ্য দিয়ে। আপনি কি ভাবছেন, কি করতে চান, কোথায় যেতে চান, এই খবরগুলোই তার অস্ত্র। আপনি যত বেশি নিজের মনের কথা বলেন, সে তত বেশি আপনাকে আঘাত করার সুযোগ পায়। আমরা অনেক সময় ভাবি, ঘরের মানুষ তো, বললে কি হবে? এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। কারণ ঘরের শত্রু আপনার কথা বাইরে বলবে না হয়তো, কিন্তু আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। আপনার দুর্বল কথাগুলোই একদিন আপনার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে। আপনি যখন নিজের স্বপ্নের কথা বলেন, সে সেটা অসম্ভব বলে দেবে। আপনি যখন নতুন কিছু শুরু করতে চান, সে বলবে আগেও তো পারোনি। এই কথাগুলো শুনতে শুনতে একসময় আপনি নিজেই নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করবেন। ঘরের শত্রু সরাসরি না বলেও অনেক কিছু বলে দেয়। সে প্রশ্ন করবে, এটা করে কি হবে, এতে লাভ কি, এত কষ্ট করে লাভ আছে? প্রশ্নের ভেতরেই সে আপনার মন ভাঙার বীজ বপন করে দেয়। এই কারণেই নিজের পরিকল্পনা সবার কাছে খুলে বলা বিপজ্জনক। পরিকল্পনা তখনই নিরাপদ থাকে যখন সেটা আপনার ভেতরেই থাকে। কাজ যখন চোখে পড়বে তখন কথা বলার দরকার পড়বে না। অনেক মানুষ ব্যর্থ হয় শুধু এই কারণে যে সে শুরু করার আগেই সবাইকে জানিয়ে দেয়, আর জানানো মানেই অকারণে সমালোচনা, সন্দেহ আর নেতিবাচক কথা ডেকে আনা। এই শব্দগুলো কাজ শুরুর আগেই শক্তি শুষে নেয়। আপনি যদি লক্ষ্য করেন, সফল মানুষরা খুব কম কথা বলে। তারা নিজের ভবিষ্যৎ নিয়ে গল্প করে না, তারা ভবিষ্যৎ তৈরি করে, কারণ তারা জানে সব গান আপনার জন্য নিরাপদ না। ঘরের শত্রু আপনার দুর্বল মুহূর্তের অপেক্ষায় থাকে। আপনি যখন হতাশ, তখন সে খুব মনোযোগ দিয়ে শোনে, কারণ সে জানে এই কথাগুলোই পরে আপনাকে দোষী বানাতে কাজে লাগবে। আপনি যদি বলেন, আমি খুব ক্লান্ত, সে বলবে, তুমি তো সবসময়ই এমন। আপনি যদি বলেন, আমি ভেঙে পড়েছি, সে বলবে, তুমি আসলে দুর্বল। এভাবেই আপনার নিজের কথাই আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই জন্যই সব কথা বলার অভ্যাস ছাড়তে হবে। কষ্ট হলে লিখুন, ভাবুন, নিজের মতো করে সামলান, কিন্তু এমন মানুষের কাছে মনের দরজা খুলবেন না যারা সেই দরজা দিয়ে ঢুকে আপনাকেই আঘাত করবে। নিজের জীবনের সব খবর সবার জানা দরকার নেই। আপনি কোথায় যাচ্ছেন, কতদূর পৌঁছেছেন, এই হিসাব শুধু আপনার জানা থাকলেই যথেষ্ট। যারা সত্যিই আপনার ভালো চায় তারা ফল দেখে খুশি হবে, পথে প্রশ্ন করবে না। অনেক সময় ঘরের শত্রু আপনাকে তুলনা করে ছোট করতে চায়। সে অন্যের নাম তুলে বলবে, ও তো কত ভালো করছে, তুমি কেন পারছো না? এই তুলনাগুলো আপনার আত্মসম্মান ধীরে ধীরে ক্ষয় করে দেয়। আপনি যদি এসব কথার জবাব দিতে যান, তর্কে জড়ান, নিজের অবস্থান বোঝাতে চান, তাহলে আপনি আরও ফানে পড়বেন। কারণ সে চায় আপনি নিজের মূল্য প্রমাণ করতে ব্যস্ত থাকুন, নিজের কাজে নয়। চুপচাপ থাকা এখানে দুর্বলতা না, এটা বুদ্ধিমত্তা। আপনি যখন কম কথা বলেন, তখন শত্রুর হাতে অস্ত্র কমে যায়। সে আর জানে না কোথায় আঘাত করবে। আপনি যদি লক্ষ্য করেন, ঘরের শত্রু কখনো আপনার গোপন কথা গোপন রাখে না। সে সুযোগ পেলেই সেটা অন্য প্রসঙ্গে টেনে আনে, আপনাকে ছোট করার জন্য, আপনাকে লজ্জা দেওয়ার জন্য। এই অভিজ্ঞতা একবার হলেই বুঝবেন সবাই আপনার বিশ্বাসের যোগ্য না। তখন থেকে কথা বলার আগে আপনি ভাববেন, এই কথাটা বলা কি দরকার, না বললেই কি ভালো? এই ভাবনাটাই আপনাকে রক্ষা করবে, কারণ নীরবতা অনেক সময় ঢাল হয়ে দাঁড়ায়। আপনি যত কম প্রকাশ করেন, তত কম আঘাত পান। ঘরের শত্রু আপনার সিদ্ধান্তে সন্দেহ ঢোকাতে খুব পছন্দ করে। সে বলবে, ভেবে দেখেছ তো, ঠিক হবে তো, যদি না হয়? এই প্রশ্নগুলো আসলে সাহায্য না, এগুলো ভয় তৈরি করার কৌশল। আপনি যদি প্রতিবার নিজের সিদ্ধান্ত নিয়ে তার অনুমোদন খুঁজতে যান, তাহলে আপনি আর নিজের জীবনের চালক থাকবেন না। আপনি যাত্রীর মতো বসে থাকবেন, আর সে স্টিয়ারিং ধরবে। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। ভুল হলেও সেটা আপনার ভুল হবে, শেখার সুযোগ হবে। কিন্তু অন্যের কথায় থেমে গেলে আপনি কিছুই শিখবেন না। ঘরের শত্রু আপনাকে সবসময় অতীতের কথা মনে করিয়ে দেবে। সে বলবে, আগে তো এমনই হয়েছিল,
অতীত টেনে এনে ভবিষ্যৎ নষ্ট করাই তার কাজ। আপনি যদি অতীতে আটকে থাকেন, সামনে এগোতে পারবেন না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে আপনার বর্তমানের মালিক বানাবেন না। এই 2 নাম্বার কাজটা না করলে কি হয় জানেন? আপনি ধীরে ধীরে নিজের কথাই বলতে ভয় পাবেন। আপনি নিজেকে প্রকাশ করতে সংকোচ বোধ করবেন। একসময় আপনার নিজের স্বপ্নগুলোও আপনার কাছে অচেনা হয়ে যাবে। এই নীরব ক্ষয়টাই সবচেয়ে ভয়ঙ্কর। বাইরে থেকে কেউ বুঝবে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি শেষ হতে থাকবেন। তাই আজ থেকেই নিজের জীবনের তথ্য বেছে বেছে দিন। সব কথা সবার জন্য না, সব কান বিশ্বাসের যোগ্য না। এটা বুঝতে পারলেই আপনি অনেকটাই নিরাপদ। আপনি যত কম বলবেন তত বেশি শক্ত থাকবেন। আপনি যত বেশি কাজ করবেন তত কম কথা লাগবে। এই নিয়মটা মনে রাখুন। ঘরের শত্রু তখনই দুর্বল হয় যখন সে আর আপনার খবর জানে না, যখন সে আন্দাজ করতে পারে না আপনি কি ভাবছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন। এই অজানাই তার ভয়, আর এই ভয়ই আপনার শক্তি। হতাশ হইও না। আপনি চুপ করে থাকছেন মানেই আপনি হেরে যাচ্ছেন না। আপনি চুপ করে থাকছেন মানেই আপনি নিজেকে বাঁচাচ্ছেন। 3. আবেগ নিয়ন্ত্রণ না করলে শত্রু আপনাকে ভেতর থেকেই শেষ করে দেবে। বাড়ির শত্রু কখনো আপনার শক্তির জায়গায় আঘাত করে না, সে আঘাত করে আপনার দুর্বল আবেগে। কারণ সে জানে আপনি কোথায় ভেঙে পড়েন, কোথায় রেগে যান, কোথায় নরম হয়ে যান। আপনার আবেগ যদি তার নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সে আপনাকে কিছু না করেই ধ্বংস করতে পারবে। আপনি হয়তো লক্ষ্য করবেন সে কথার মাঝে এমন কিছু বলে যেগুলো আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। সে জানে কোন কথা বললে আপনি রেগে যাবেন, কোন কথা বললে আপনার চোখ ভিজে যাবে। আর আপনি যদি সেই আবেগে ভেসে প্রতিক্রিয়া দেখান, সেখানেই সে জিতে যায়। বাড়ির শত্রু চায় আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নিন, বুদ্ধি দিয়ে নয়। কারণ আবেগের সিদ্ধান্ত সব সময় ভুল হয়, আর ভুল সিদ্ধান্তই ধ্বংসের সবচেয়ে সহজ রাস্তা। তাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখা। আপনি যত বেশি রেগে যাবেন, যত বেশি কষ্ট প্রকাশ করবেন, তত বেশি সে বুঝে যাবে সে ঠিক জায়গায় আঘাত করছে। মনে রাখবেন, যে শত্রু আপনার কান্না দেখে সে আর কখনো থামে না, সে তখন আরও গভীরে আঘাত করতে চায়। অনেক মানুষ আছে যারা বাড়ির ভেতর দিনের পর দিন অপমান সহ্য করে, কিন্তু হঠাৎ একদিন আবেগে ফেটে পড়ে এমন কিছু করে বসে যার খেসারত তাকে সারা জীবন দিতে হয়। শত্রু তখন চুপচাপ পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করে। আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়। আবেগ নিয়ন্ত্রণ মানে হলো কখন কথা বলবেন, কখন চুপ থাকবেন, কখন সরে যাবেন সেটা জানা। এই জ্ঞানটাই মানুষকে শক্তিশালী করে। আপনি যদি দেখেন কেউ বারবার আপনাকে ছোট করছে, উস্কানি দিচ্ছে, অথচ আপনি চুপচাপ নিজের কাজে মন দিচ্ছেন, তাহলে বুঝবেন আপনি জিতছেন। কারণ সে চায় আপনি ভাঙুন। আপনি চুপ থাকলে তার পরিকল্পনা ভেস্তে যায়। বাড়ির শত্রু সবচেয়ে বেশি ভয় পায় শান্ত মানুষকে, কারণ শান্ত মানুষকে উস্কানো যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। আর যাকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে ধ্বংস করাও যায় না। অনেক সময় দেখা যায় শত্রু ইচ্ছাকৃতভাবে এমন পরিবেশ তৈরি করে যাতে আপনি সন্দেহপ্রবণ হয়ে যান। একজনের কথা আরেকজনের কাছে বিকৃত করে পৌঁছে দেয়। আপনি যদি আবেগে বিশ্বাস করেন তাহলে সম্পর্ক নষ্ট হবে আর সে আনন্দ পাবে। এই অবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল কিচ্ছু না শুনে, কিছু না বলে সব কিছু যাচাই করা। আবেগ দিয়ে নয়, সময় দিয়ে বিচার করা। সময় সব সত্য প্রকাশ করে দেয়। আপনার নীরবতা অনেক সময় সবচেয়ে বড় জবাব হয়ে ওঠে। আপনি চুপ থাকলে শত্রু ভাবে আপনি দুর্বল, কিন্তু আসলে আপনি তখন শক্ত হচ্ছেন, কারণ আপনি প্রতিক্রিয়া নয়, প্রস্তুতি নিচ্ছেন। যখন আপনি আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন দেখবেন অনেক কথা আর আপনাকে আঘাত করে না, অনেক আচরণ আর আপনাকে কষ্ট দেয় না। তখনই বুঝবেন আপনি ভিতর থেকে বড় হয়ে গেছেন। বাড়ির শত্রু চায় আপনি মানসিকভাবে ভেঙে পড়ুন, কারণ মানসিকভাবে ভাঙা মানুষকে চালানো খুব সহজ। তাই নিজের মনকে শক্ত রাখুন, নিজের চিন্তাকে পরিষ্কার রাখুন। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, সব কথা উত্তর দেওয়ার জন্য নয়, সব অপমান প্রতিশোধ নেওয়ার জন্য নয়, কিছু অপমান উপেক্ষা করাই সবচেয়ে বড় জয়। আপনি যখন নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে আনবেন, তখন শত্রু ধীরে ধীরে অস্থির হয়ে উঠবে। সে বুঝতে পারবে আপনি আর আগের মতো নন, আর ঠিক তখনই সে দুর্বল হয়ে পড়বে। প্রিয় বন্ধু, যদি শত্রু বাড়ির হয় তাহলে লড়াইটা বাইরের নয়, ভেতরের। কথা কম, কাজ বেশি, এই নীতিতেই টিকে থাকতে হয়। মনে রাখবেন, নীরবে নিজেকে তৈরি করা মানুষকে কেউ ধ্বংস করতে পারে না। হতাশ হইও না,
সময় ঠিকই তোমার পক্ষে কথা বলবে।